আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যারা তোমরা 2025-এ এমবিএতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো কলকাতায়, মানে কলকাতা বা কলকাতার সারাউন্ডিংসে, তো যাদের একটু অর্থনৈতিক অবস্থা খারাপ থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। এবার দেখো, যাদের একটু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছো অথচ এমবিএ করতে চাইছো ফুল টাইম, সেক্ষেত্রে কতগুলো অপশান আমি আজকে তোমাদের নিশ্চয়ই বলবো। 1 নম্বর অপশান হচ্ছে যে তোমরা ম্যাট দিয়ে, জিডিপিআই দিয়ে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে আলিপুর ক্যাম্পাসের যে এমবিএটা আছে, যদিও তাদের সিট খুব কম, তাও ওটা ট্রাই করতে পারো। ওতে কিন্তু করলে তোমার 10,000 টাকার ভেতর তোমাদের 2 বছরে কিন্তু এমবিএ হয়ে যাবে। তবে কি, ওই যে বললাম কম্পিটিশানটা একটু হার্ড। এরপর যদি নেক্সট তোমরা এমবিএ আরেকটু বেশি খরচা পড়বে, কিন্তু মোটামুটি অন্য জায়গায় প্রাইভেটের থেকে কম করতে চাও, তাহলে বলবো কল্যাণ ইউনিভার্সিটির চেষ্টা করতে পারো। একইভাবে প্রসিডিওর ম্যাট দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, তারপর সিলেকশন হলে ওরা জিডিপিআই তোমায় কল করবে। এটা প্রসিডিওর। ওখানেও মোটামুটি ফিসটা অন্যান্য জায়গার থেকে নমিনাল, মোটামুটি হয়তো 1 লাখ বা 1 লাখের কিছু সামান্য হয়তো বেশিতে তোমাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে অন্য জায়গার থেকে অনেকটা কম। এবার শুনেছি বার্ডওয়ান ইউনিভার্সিটিও হয়তো এমবিএ করায়, সেখানেও ফিস নমিনাল আছে, সেখানেও সেই সেম প্রসিডিওর, ম্যাট দিয়ে তোমাকে ঢুকতে হবে, সেখানেও ফিস এরকমই হবে। এবার অ্যাপ্লিকেশান করলে ম্যাট দিলে জিডিপিআই ওরা কল করে যারা সিলেকশন হয়। এবার এই তো গেল এগুলো মোটামুটি গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বললাম, কল্যাণ ইউনিভার্সিটির কথা বললাম, বার্ডওয়ান ইউনিভার্সিটির কথা বললাম। এছাড়াও আরও আরেকটাও আছে বোধহয় ডিরেক্ট মিদনাপুরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তার ইউনিভার্সিটির আন্ডারেও বোধহয় এমবিএ হয়, সেটা খবর নিতে পারো তোমরা। তো যাই হোক, এই কতগুলো এমবিএ বাদ দিলে, কারণ এই সিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা বললাম, কল্যাণী বললাম, বার্ডওয়ান বললাম, এগুলো কিন্তু ফুল টাইম এআইসিটি অ্যাপ্রুভ। এরপর যদি তুমি ফুল টাইম এআইসিটি অ্যাপ্রুভড এমবিএ চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ম্যাকআউটের আন্ডারে আসতে হবে, প্রাইভেট। এবার প্রাইভেট যারা এই 3টে জায়গায় পাবে না, মানে যাদের কোনোভাবে সিলেকশন না হয়, সেক্ষেত্রেও তোমাদের অপশান আছে। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে ম্যাট দিয়ে ম্যাকআউটের কিছু কিছু 1-2 কলেজ আছে যাদের ফিস কিন্তু মোটামুটি 3 লাখের মধ্যে। তো সেটা প্রাইভেট কলেজগুলোর ভেতর ম্যাকআউটের যে ফি স্ট্রাকচার 3 লাখের মধ্যে, মানে অনেকটাই কম। আর যারা তোমরা স্টুডেন্ট আছো, তোমরা স্টুডেন্ট লোন নিয়ে পড়তে পারো, তোমরা বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিছুটা টাকা তোমরা পাবে স্কলারশিপ থেকে। সেই স্কলারশিপের ব্যাপারটা তোমাদের যেখানে কলেজে ভর্তি হবে সেখানে গিয়ে কথা বলতে হবে, এবং তার স্কলারশিপের কি ক্রাইটেরিয়া বা এগুলো কিন্তু কলেজ তোমাদের বলে দেবে। আর সব থেকে বড় কথা, এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েই অনেকেই কিন্তু এখন লোন করে এমবিএ করছে, আমারও অনেক স্টুডেন্ট করেছে। কাজেই যে একটু কমের মধ্যে যদি প্রাইভেট থেকে করতে চাও, মোটামুটি 3 লাখের মধ্যে, এই তোমার কলেজ আছে, ব্যারাকপুরের সারাউন্ডিংসে একটি কলেজ আছে, সেখানে থেকে তোমরা করতে পারো। পরবর্তীকালে আমরা তোমাদের নামটাও সাজেস্ট করে দিচ্ছি, তোমরা রিজেন্ট এডুকেশন, শুধু রিজেন্ট এডুকেশনে গিয়ে তোমরা কথা বলতে পারো। যদি মনে করো যে আমার থ্রুতে কথা বলে, সেটাও বলতে পারো। নিজেরাও যদি ডিরেক্ট চাও, ডিরেক্ট গিয়ে কথা বলতে পারো কলেজে। কারণ রিজেন্ট এডুকেশনের মোটামুটি ম্যানেজমেন্টের কলেজের, আমার যতদূর শুনেছি, এক্স্যাক্টলি বলতে পারছি না, আগের বছর মানে 2,70,000 ছিল, এবারে হয়তো একটু বেড়েছে, মেবি হয়তো 2,90,000 হয়েছে বা এরকম কিছু হয়েছে। সেটা গিয়ে তোমরা কলেজের সঙ্গে কথা বলো। তো এইটা তোমাদের হেল্প করার জন্যই করছি, এবং ওখানেও তোমাদের ওই রিজেন্ট এডুকেশনেও কিন্তু স্কলারশিপের ব্যাপারটা গাইড করে দেবে তোমাদেরকে, এবং মানে বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারটা বা তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড কীভাবে কী নেবে কি না নেবে, সেগুলো তোমাদের হয়তো কলেজ থেকেই বলে দেবে এইগুলো। এবার যদি কলকাতা সারাউন্ডিংসের মধ্যে কিন্তু এটাই মোটামুটি সব থেকে কম। এরপর যদি আরও কম চাও, সেখানে কিন্তু আমি শুনেছি বিআইটিএম কলেজ, যেটা বোলপুর শান্তিনিকেতনে আছে বিআইটিএম, সেখানে বোধহয় ফিস 2 লাখের মধ্যে আছে। তো সেটা গিয়ে কিন্তু তোমাদের বোলপুর শান্তিনিকেতনে গিয়ে কথা বলতে হবে। তো তোমরা বিআইটিএম এর কলেজের ফোন নাম্বার তোমরা গুগলে সার্চ করলেই পাবে, সেখানে কর্তৃপক্ষের সঙ্গে অথরিটির সঙ্গে কথা বলে, এখানেও কিন্তু তোমাকে রিজেন্ট বলো বা বিআইটিএম বলে, দুটোই তো মানে ম্যাট দিয়ে তোমাদের এন্ট্রান্স দিয়ে ঢুকতে হবে, অন্তত ম্যাটের স্কোরটা চাই। কারণ যেহেতু এগুলো ম্যাকআউটের এআইসিটি অ্যাপ্রুভ কলেজ, এআইসিটি অ্যাপ্রুভ কলেজ থাকলেই কিন্তু ম্যাটের স্কোর লাগে মিনিমাম। তো এই উপায়গুলো তোমাদের আজকে বলে দিলাম, যে যদি কারোর অর্থনৈতিক অবস্থা একটু খারাপ থাকে, সে কি কি ওয়েতে অ্যাপ্রোচ করতে পারে। ফার্স্ট হচ্ছে, তুমি যদি গভর্নমেন্ট করো ক্যালকাটা ইউনিভার্সিটি, সেকেন্ড কল্যাণী, থার্ড তুমি বার্ডওয়ান যেতে পারো। তারপর যদি এই 3টে না হয়, তাহলে প্রাইভেট কলেজগুলোর ভেতর তোমাকে তো বলেই দিলাম, এই দুটো অপশান মোটামুটি আমার জানা, এই দুটো কলেজ কমে করায়। আর আরেকটি কলেজ আছে, খবর নিতে পারো, কাছের মধ্যে এমবিএ করায়, সেটা এক্স্যাক্টলি ফিসটা আমি বলতে পারবো না, তবে কিছুটা কম শুনেছি। সেটা হচ্ছে সিকম কলেজে এমবিএ করাচ্ছে, সিকমে গিয়ে তোমরা খবর নিতে পারো। তো যাই হোক,
আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।